আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে হচ্ছে আমার বোন রোজা রাখছে, তার জন্য ইফতারি তৈরি করব। তার জন্য পুদিনা পাতা নিতে আসলাম ছাদে। এখন হচ্ছে পুদিনা পাতা নিয়ে যাব, ডাল ভিজিয়ে রেখে আসছি। মা হচ্ছে ডালগুলো বেটে দিচ্ছে। বোন হচ্ছে রোজা রাখছে ওর স্বামীর জন্য, যাতে আল্লাহ যেন সহির সালামত তাকে সৌদি পৌঁছায় দিতে পারে। এমনিতেই তো একটা ফোন কল আসছিল, ওই জন্য টেনশন করতেছে। সেজন্য টাকাও নিয়ে গেছে 1.5 লক্ষ। তোমরা সবাই দোয়া করবে সেজন্য সহির সালামত সৌদিতে পৌঁছাতে পারে। এই দেখো এখন হচ্ছে পেঁয়াজগুলা ছাড়তেছি। কিছু হচ্ছে অর্ধেকটা হচ্ছে শুধু পেঁয়াজে এইভাবে ছেড়ে দিব, আর কিছুটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে বানাবো। তোমরা হচ্ছে পুদিনা পাতা দিয়ে এই পেঁয়াজুটা খেতে পারো, খেলে অনেক ভালো লাগে। আরও একটা রেসিপি করলে ভালো হয়, ওইটা আমি করে দেখাবো তোমাদের। ওই রেসিপিটাও খেলে ভালো লাগে। এখন হচ্ছে বোনকে এটা পুদিনা পাতা অর্ধেকটা হচ্ছে বাটা রেখে দিয়েছি, শুধু পাতাটা মিক্স করে দিচ্ছি। এটা হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে মচমচা বেশি হয়, খেতেও ভালো হয়। এরপর আমি মেখে নিলাম, মেখে হচ্ছে রেখে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজুটা হয়ে আসলে তারপর হচ্ছে পুদিনা পাতার পেঁয়াজুটা বানিয়ে নিব। পেঁয়াজুটা অনেক খেতে ভালো লাগে, পুদিনা পাতার ঘ্রাণটা ভালো লাগে। অনেকে পুদিনা পাতা খেতে পারে না, ঘ্রাণটা অনেকের সহ্য হয় না, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে, আমরা সবাই খাই। তারপর হচ্ছে আমি পুদিনা পাতার বুড়াটা ছেড়ে দিব। এরপর এগুলো হচ্ছে রেডি করে পরে হচ্ছে ইফতারি বানাতে চলে যাব। তোমাদের কাদের কাদের পুদিনা পাতার ভুড়া ভালো লাগে খেতে কমেন্টে জানাবে। বোন তো হচ্ছে কিছুই খেতে চাচ্ছে না, বলতেছে যে ইফতারি বানাতে হবে না, ভাত আছে, ভাতই অল্প কয়েকটা খেয়ে নেব। বলতেছি না, বানাই দিই, সবাই মিলেমিশে খাবো। টেনশন তো আছে, রক্ষা করার মালিক তো হচ্ছে আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ পারেন এমন কোনো কাজ নেই। এরপর হচ্ছে যে দেখো এগুলো হচ্ছে আব্বা কিনে নিয়ে আসছে দোকান থেকে। ঘরে হচ্ছে কিছু ফল ছিল, কেটে দিয়েছি বোনকে। তারপরে দেখো আমার ছেলে হচ্ছে নিয়ে খাবে, ও খাচ্ছে। এখানে হচ্ছে আমরা অনেকজন, আমরা সব ভাই বোন, আমরা সব বোনেরা আছি। তারপর হচ্ছে আমাদের 3 বোনের হচ্ছে 5 ছেলে মেয়ে, ওরাও খাচ্ছে। আমার মেয়েটা দেখো ট্যাচু হয়ে আছে, এটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে। ও কিন্তু এমনি কিছুই খায় না, এমনিতে শরীর দেখলেই বুঝতে পারবে তোমরা। তারপর দেখো যেরকম খাচ্ছে, বাজা পুরো পছন্দ করে খাচ্ছে, আবার এইভাবে নাচতেছে। তারপর হচ্ছে আমার খালা আসছে, আমার ছেলে আবার আমার খালাকে টাইনা নিয়ে আসতেছে, ঘরে আসতে বলতেছে আসো। আমার খালা হচ্ছে 6 বোন। আমার শাশুড়ি হচ্ছে, এটা হচ্ছে আমার শাশুড়ির বড়, আমার মা হচ্ছে আমার শাশুড়ির ছোট। তারা হচ্ছে 6 বোন 2 ভাই। তারপরে এই যে চেয়ার দিছে, চেয়ারে বসতে বলতেছে। তারপর সবাই মিলে হচ্ছে ইফতারি খাবো। আমার বড় ছেলে হচ্ছে ইফতারি বানাচ্ছে, আমার বোন নিজে ভেঙে দিচ্ছে, সবাই মিলেমিশে ইফতারি তৈরি করতেছে। রোজার মধ্যে আমার ছেলেই সবসময় ইফতারি মাখায়। আমাদের হচ্ছে প্রতিদিন ইফতারি তৈরি করতে হয়, ইফতারি না হলে হয় না। অন্য কিছু যাই করি, সাথে হচ্ছে ইফতারি বানাতে হয়। সবাই মিলেমিশে হচ্ছে খাওয়ার একটা মজাই আলাদা। টেনশন তো আছেই, টেনশন কাজ। আল্লাহকে ডাকলে হচ্ছে আল্লাহ সব কিছুর সমাধান করে দেয়, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। বিপদে পড়লেই তো আল্লাহকে ডাকতে হয়, আল্লাহ সব কিছু সমাধান করে দিবে। এরপর দেখো মিলেমিশে সবাই ইফতারি করে নিচ্ছি। বড় মেয়েটা তো সকালে যে খাবে, ঘুম থেকে উঠে বাবার জন্য অনেক কান্না করতেছে, খেতেও চাচ্ছে না, বলে আমি বাবার কাছে যাব। তারপর হচ্ছে সবাই অনেক বুঝাই টুজাইয়া হচ্ছে যে খাও, তোমার বাবা কিছুদিন পরেই আসবে। অনেক কান্না করছে। তারপর শরবত দিলাম বোনকে, শরবতটা হচ্ছে পরেই দিছি, মিষ্টি তো বলতেছে পরে খাই, মুড়ি খাওয়ার পরে শরবতটা দেখো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো ছিল। আমার বোন বলতেছে যে মাশাল্লাহ শরবতটা অনেক ভালো হয়েছে। তারপর খাওয়া দাওয়ার পরও হচ্ছে রান্না বসাই দিচ্ছি।
তোমাদের ভাইয়া হচ্ছে বলতেছে যে বুটের ডাল খাবে, তাই তোমার ভাইয়ার পছন্দের বুটের ডাল রান্না করতেছি। মুরগির মাংস আর হচ্ছে এখানে মুরগির পা, গলা, গিলা, মানে মুরগির কলিজা এগুলো দিয়ে হচ্ছে বুটের ডাল বসাই দিছি তোমার ভাইয়ার পছন্দের। তারপর হচ্ছে বোনের হাজব্যান্ড ফোন দিছে, বলতেছে যে আল্লাহ দিলে আমি হচ্ছে ভালো মতো পৌঁছাইছি, আপনারা কেউ টেনশন। শুনে তো হচ্ছে বাড়ির সবার মনটা হালকা হয়েছে, সবাই দোয়া করছে, আল্লাহ দিলে সবার দোয়ায় আল্লাহ হচ্ছে বিপদ থেকে উদ্ধার করছে। এই যে হচ্ছে আমাদের যে ফোন কলটা আসছিল, পুলিশ সে যে হচ্ছে ফোন দিছিল, এটা শুধু একটা কোনো একটা চক্র থেকে ফোন দিছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এত সুন্দর করে কথা বলে বলার বাইরে। এ বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যাতে তোমাদের সবার উপকারে আসে, যাতে এরকম বিপদের মুখে কারো পড়তে না হয়। আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রাখে। সবাই দোয়া করবে আমার বোনের হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন ওকে ভালো মতো রাখে, ভালো কাজ করতে পারে, সবাই দোয়া করবে। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।